আন্টি, তোমার ছেলে সিগারেট খায়, তাও একটা না, একসাথে বান্ডেল বান্ডেল। আর কত বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করে, রাস্তায় মেয়েদের সাথে নোংরামি করে। আমি সবে 2 লোকমা খাবার গালে দিয়েছি, তখনই হুট করে রিয়া এসে এসব কথাগুলো বলল। আমার খাওয়া ওই পর্যন্ত, আর ভাত গলা দিয়ে যাচ্ছে না। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেলাম। শালার শয়তান মেয়ে হাটে হাড়ি ভাঙলো, তাও আবার তিলকে তাল বানিয়ে আম্মুর সাথে বলল। আই বাদর, রিয়া মামনি যা বলছে তা কি সত্যি? আম্মাজান, আপনি আপনার নিজের ছেলেকে অবিশ্বাস করছেন? ইয়া আল্লাহ, এই দিনটাও আমাকে দেখতে হলো। আমি আর বাঁচতে চাই না। তুমি মাটি ফাঁক করে দাও, আমি শুয়ে পড়ি। এই বেশি না বকে বল, সত্যি কি মিথ্যা? আম্মু, একদম মিথ্যা কথা। ওই মেয়ে একদম মিথ্যা কথা করছে। ওই খুব সাংঘাতিক মেয়ে, জানো না? সেদিন একটা রিক্সাওয়ালার টাকা না দিয়ে উল্টা ঝগড়া করে চলে আসছে। এই ছ্যামড়া, আমি কি ইচ্ছে করে ঝগড়া করছি? আমি তো তোকে মাঠ খাওয়াতে গিয়েছিলাম, বেচারা কাকুর গায়ে লেগে ঝগড়া করছি। আম্মু, দেখছো, তোমার একমাত্র ছেলে, তোমার নয়নের মণি, তোমার কলিজা, তাকে আহত করতে চাইছিল। সেই মেয়ের কথা তুমি বিশ্বাস করো? এই নিয়ে আমাকে দুনিয়া থেকে সরাতে চাই। তুই আমার আব্বুকে টাকলু কেন বলেছিলি? তো তোর বাপের কি ঋত্বিকের মতো চুল? আমাকে মিনিট 10 সময় দিলে তোর বাপের চুল গুনে দিতে পারি। শালা টাকলার মেয়ে। রিয়া টেবিল থেকে ফল কাটা ছুরি নিয়ে সোজা আমার গলা বরাবর ধরলো। আমার আব্বুকে আর একবার টাকলা বললে তোর মাথা ফালা ফালা করে দিব। আম্মু, বাঁচাও। আম্মু তাড়াতাড়ি রিয়াকে সরিয়ে দিল। আর দেখেন না, মারপিটের সময় যখন কেউ ধরে রাখে তখন তার গায়ে মৌচা গায়। রিয়ার অবস্থা সেই রকম। আম্মু যেন তাকে ধরে রাখতে পারছে না। মার ডালুঙ্গি, মেরে পাপা কা নাম সে কুছ কাহা তো। তোর মতো মেয়ে থাকতে তার বাপকে কি কিছু বলা যায়? আদনান আঙ্কেল তোমার গুরুজন, আর যেন এসব কথা বলো না, তিনি শুনলে কষ্ট পাবে। ঠিক আছে আম্মু। আর তোমরা তো বড় হয়েছো, তাও ঝগড়া করো কেন? আমি কি ঝগড়া করতে ওর বাসায় গেছি? ওই তো আমার বাসায় এসে তোমাকে নিঃসন্তান করে দিতে চাইছিল। তোদের মারপিট যে কবে বন্ধ হবে কে জানে। রিয়া আর কিছু বলল না। রাগে গজগজ করতে করতে ওর বাসার দিকে চলে গেল। রিয়া আমার বেস্ট ফ্রেন্ড প্লাস শত্রু প্লাস আবার ছোটবেলার বন্ধু। একসাথে এই 1 যুগ পার করে দিয়েছি। তার মধ্যে এমন কোনো দিন নেই ঝগড়া করিনি। ওর বাসা আর আমার বাসা এক এলাকায়। আমার বাসা, তারপর 2টা বাড়ি, তারপর রিয়ার বাসা। রিয়ার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, তার বাহিরে আর কিছু নেই। তো আমি গুছিয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হলেই আন্টি অর্থাৎ রিয়ার আম্মু ডাকলো। আদনান একটু উপরে এসো তো। আসছি আন্টি। আমি ভেতরে ঢুকলাম। বিরিয়ানি রান্না করেছি, খেয়ে তারপর কলেজে যাও। তাড়াতাড়ি দিন, বাসার ভাত কপালে ছিল না। আমি টেবিলে গিয়ে বসলাম, তখন দেখি জান্নাত। আদনান সাহেব কলেজে যাচ্ছ বুঝি? হ্যাঁ আপু, আপনি যাবেন না কলেজে? না, আজকে আর যাবো না, ভালো লাগছে না। জান্নাত আপুকে আমি খুব সম্মান করি। যতটা ঝগড়া করি রিয়ার সাথে, জান্নাত আপুর পুরো নাম জান্নাতুল তাবাসসুম জান্নাত, আর সেই সাথে ছোট বোনের নাম রেখেছে ফারিয়া আফরিন রিয়া। আপুর সাথে আমার সম্পর্ক অনেক মিষ্টি। আপু আমার 4 বছরের বড়, আর রিয়া আর আমি সমবয়সী। তবে রিয়া আমার কিছুটা ছোট। আন্টি বিরিয়ানি নিয়ে পরিবেশন করে দিল, আমরা খেতে লাগলাম। তখন দেখি রিয়া আসলো, আমি ওর পেছনে লাগলাম। আন্টি, সেই গল্পটা আর কখনো বলবেন? কোন গল্প আদনান? ওই যে আগের দিন বলেছিলেন যে আপনার একটা মেয়ে মেলা থেকে কুড়িয়ে পেয়েছিল কাকু, তাই বাসায় নিয়ে নিজের মেয়ের সাথে মানুষ করে। আপনার সে পালিত ছোট মেয়ের গল্প। আমার কথা শুনে আন্টি আর জান্নাত আপু হাসছে, তবে শব্দ করতে পারছে না। শব্দ করলেই রিয়া ব্লাস্ট করে দেবে। রেগে তো গিয়েছে, আমার দিকে চোখ পাকাচ্ছে। আমি তো একবার তাকিয়ে আর তাকাচ্ছি না। আম্মু, আমাকে তোমরা কুড়িয়ে পেয়েছিলে? রিয়া রে, তোর মুখখান দেখবার মতো হয়েছে। বলো আম্মু, আমাকে তোমরা কুড়িয়ে পেয়েছিলে? আমি তোমাদের মেয়ে না? তোমাদের একটা মাত্র মেয়ে। তুই কি এখনো বাচ্চা? আর আদনান, তুমি আমার একমাত্র বোনকে এভাবে কাঁদাচ্ছ কেন? তার মানে আমাকে কুড়িয়ে পেয়েছিল, আমি তোমাদের মেয়ে না? সরি আপু, আমার খেয়াল নেই রিয়া এখানে। রিয়ার মনটা খারাপ হয়ে গেছে, যখন তখন কেঁদে দিতে পারে। ওর অবস্থা দেখে জান্নাত আপু বলল, এই পাগলি বোন, তোকে কেন কুড়িয়ে পাবে? তুই আমার একমাত্র আদরের ছোট বোন। তাহলে এই হারামি ওসব কেন বললো?
তুইও তো বিশ্বাস করে নিয়েছিস। যাক বাবা, রিয়া এবার খাওয়া শুরু করলো আর আমার খাওয়া শেষ হয়ে গেছে। আন্টি ফাটাফাটি হয়েছে, আপনি একটা বিরিয়ানির দোকান দিন, আপনার পাওয়া ছোট মেয়েকে দিয়ে থালাবাটি পরিষ্কার করিয়ে দিতে পারতেন। ফাও কাজে একটা বাহিরের মেয়েকে বসিয়ে বসিয়ে না খাইয়ে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়াটা বেটার হতো। মার ডালুম নিকলো ইহা সে। আন্টি গেলাম। ওই একটু দাঁড়া, একসাথে যাই। তোর খাওয়া শেষ হতে হতে কিয়ামত চলে আসবে। আমি চললাম। 2 মিনিট ওয়েট কর। আমি চেয়ার নিয়ে বসে পড়লাম। মিনিট 5 পর রিয়া বের হলো। এবার চল। আমি আর রিয়া একসাথে কলেজে যেতে লাগলাম। একটা হেল্প করবি? কি বল? তোদের সাথে পরে রাইসা, ওর সাথে আমাকে একটু সেটিং করে দিবি? তোর মতো লুচ্চারে কেউ ভালোবাসবে না। প্লিজ 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 প্লিজ। আচ্ছা বলবো নি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কি ভাবো